তাহলে আপনি কি লেগে লাফালাফি করতেছেন? আমরা কেন এরকম পাগল হয়ে গেলাম? পারতেন না তো। দুনিয়া আমরা বেঈমানদের সমপরিমাণ হবে না, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা। তো যার হাতে সব, তিনি বলতেছেন আমি তোমারে দিতাম না, আপনি কীর্তেন কারাগারি করেন। কেন এই সাফাসাফিটা করতেছেন? উনি কইলো দিত না। বলেন বলেন। একজন ফুদ বিদেশ ফাড়াইয়া আমরা বিরাট কিছু করে নেবেন কিতা? এই ঘুরে ঘেরে ফাঙ্গাসার তেলাফিয়ারি আমরা জানি না। আর কিতা যার ফুট ইটালি এবার কিতা খায়? হ্যাঁ, যার 3 ফুট বিদেশ এবার কি খায়? হ্যাঁ, কি খায়? দৈন্যতা করলা, দুন্দুল ফুলকপি আর ফাতা কফি, পারবের মুরকা আর কক মুরকা। আর কিতা খান আপনি? আপনি কি বাঘের গোস্ত খান নাকি? কা খাইবেন না? আপনার ফুট ইটালি, আপনি কি লেগে হুদা মুরগের গোস্ত খাবেন? এটি তো আমরা আঙ্গাল কাঙ্গালরাই খাই। আপনি তো প্রতিবেলা সিংহের গোস্ত খাওয়া দরকার। আপনার 3 ফুট বিদেশ। কই দুনিয়া কি ভোগ করছি আমরা? এই সামান্যটুকু দুনিয়া, 3 বেলাও তো আমরা ঠিক মতো সামান্য কুদ্দুর খাবার খাই। এইটুকুর জন্য আখেরাত ছেড়ে দিলেন। একটা অটো ড্রাইভারের সারাদিন ইনকাম কত? সব যাইয়া তুইয়া 300 টাকাও তো থাকে না। এই 300 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। একটা সিএনজি ড্রাইভারের ইনকাম কত? সারাদিনে 700-800 টাকাও তো থাকে না। সব মালিক জমা, গ্যাস, এরপরে রাস্তার যে খরচ, ওই যে জায়গায় জায়গায় টাকা দিতে হয় না, জিবি না কি কয়ডিরে, এই তো এগুলো দিয়া ঠিয়া 700-800 টাকাও তো থাকে না। তো 700-800 টাকার জন্য মহান আল্লাহকে ছেড়ে দিলেন। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন। 300 টাকার জন্য 1 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না। 700 টাকা মিলাইতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়লেন না। হায় হায় নাফরমান, কত বড় নাফরমান। একটা চা দোকানদার, তার ডেইলি ইনকাম কত? 30,000। কথা বলে না কেন? হ্যাঁ, তাহলে বড় জোর 500 টাকা। তো বড় জোর 500 টাকা বেটা নাফরমান, 500 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলি। 1 ওয়াক্ত নামাজও পড়লে না। ছি 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 ছি। তোমরা যুবকরা বলো বাবা, 12,000 টাকার একটা মোবাইলের জন্য আল্লাহকে বাদ দিয়ে দিলা। কিছুক্ষণের এই নারী ছবি, বন্ধুদের এই আড্ডার জন্য এত বড় মহান আল্লাহ যে তোমাকে খাওয়ায় পড়ায় লালন পালন করে, তাকে বাদ দিয়ে দিলা বাবা। ইনসাফ না এটা। অতএব আমাদের কথা এটাই, আমাদের জিন্দেগি আখেরাত। আমাদের জীবন কি? আমাদের প্রস্তুতি কিসের জন্যে? আমাদের সারাটা দিন রাত কিসের জন্য? আমি শেষ অংশে কথাটা বলতে চাই এটা। আমরা যারা এখানে যে কয়জন মনোযোগ দিয়ে শুনছেন, আমি সবাইকে বলি আমরা এটা মনে রাখতে হবে, আমরা মুসলমান, আমাদের জীবন আখেরাত। আমাদের জীবন দুনিয়া হবে না। আমাদের একবার বিশ্বাস করেন, 200 কোটি মুসলমান আমরা যদি রাত দিনও পরিশ্রম করি দুনিয়া উপার্জনের জন্য, আল্লাহর কসম, খোদার কসম, কাফের বেঈমানের সমপরিমাণ দুনিয়া আল্লাহ আমগরে দিবে না। এটা আল্লাহর ওয়াদা। দিত না মানে আমি হেবড়ারে কইলাম শাহাদাত ভাই, আপনি যদি মাথাও ফাড়াই এলাম, আমি টাকা 500 যে চাইছেন আমি দিতাম না বেটা। এবার তুমি যেটা মনে করো এটা করো। আমি কইলাম দিতাম না, দিতাম না, তখন আমি কেমনে নিবেন আপনি আমার টেয়াটা? কথা বুঝেন নাই আমার? আমি যে কইছি একেবারে কসম করে কইছি যে আমি টেয়াটা দিতাম না। তো আল্লাহ বলছে বান্দা, দুনিয়া আমি তোমাদের ইমানদারকে দেব না বান্দা পুরা। এটা আমার ওয়াদা, আমি দেব না দুনিয়া, আমি দেব আখেরাত। আখেরাতে আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমারে প্রয়োজন মাফিক দিচ্ছি, আর কাফেরকে দুনিয়া বেশি দিলাম, তবে আখেরাতে পুরাটা তোমাদের ইমানদারদের জন্যই বরাদ্দ রাখলাম। বেঈমানকে 1 ঢোক পানিও পান করতে দেব না। 1 ঢোক পানি। চোখটা বন্ধ হইলে কোনো বেঈমান আর 1 ঢোক পানি পাবে না। 1 লোকমা খাবার আর কোনো দিন মিলবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী, জাহান্নামের আগুনে 1 সেকেন্ডের জন্য বিরতি পাবে না। লা ইউফাত্তারু, বিরতি হবে না। আমার বান্দা যদি রাত না হয় মাগরিব পড়বে কেমনে? আমার বান্দা ঈশার নামাজ পড়বে কেমনে? ফজরের নামাজ পড়বে কেমনে? আমার বান্দা সারা দিনের পরিশ্রমের জন্য বিশ্রাম করবে কেমনে? এই জন্য আমি রাত বানাইলাম। আমি যদি দিন না বানাই তো আমার বান্দা ফজর পড়বে কেমনে?
জোহর পড়বে কেমনে, আসর পড়বে কেমনে, হালাল উপার্জন কেমনে করবে, এই জন্য আমি দিন বানাই। তো আল্লাহ তাআলা বলেন সেজদার জন্য, আমার হুকুম মানার জন্য আমি রাত বানিয়ে থাকি, দিন বানিয়ে থাকি। কোনো সিটার বাটপার, কোনো মদখোর ঘুষখোর, কোনো নারী লুবি, কোনো মোবাইলের অসভ্য উলঙ্গ ছবি দেখনেওয়ালা নাফরমান, তোদের জন্য, তোদের বেঈমান নাফরমানদের জন্য রাত হয় না, দিন হয় না, রাত দিন হয় ইমানদারের সেজদার জন্য। এই জন্য বাটপার সিটারগুলো, লম্পট দুশ্চরিত্রগুলো, সুদখোর হারামখোরগুলো এই নামাজি ইমানদার বান্দাদের উসিলায় বাকিগুলা বাদ খায়। এদের বরকত, এদের বরকত। সিটার বাটপার চলে এদের উসিলা, নাইলে এগরে খাওয়াইলো না। যদি সেজদাওয়ালা না থাকতো, যদি ইমানওয়ালা না থাকতো, যদি তালিবে ইলম না থাকতো, কেরাম জমিনে না থাকতো, যদি আল্লাহর কোরআন পড়নেওয়ালা কেউ না হতো, আল্লাহর জিকির যদি উচ্চারিত না হতো, তাহলে কোনো নাফরমান বেঈমানের জন্য আল্লাহ পাক রাতও বানাইতেন না, দিনও বানাইতেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব এখন শেষ কথা হলো, আমরা যদি বুঝে থাকি এই কথাটা যে আমাদের মূলত জীবন আখেরাত, আমাদের প্রস্তুতি আখেরাত, আমাদের রাত আখেরাতের জন্য, আমাদের দিন আখেরাতের জন্য, আমাদের যৌবন আখেরাতের জন্য, কিশোর তোমার কৈশোর আখেরাতের জন্য, বয়স্ক বাবা আল্লাহ আপনাকে একটু হায়াত বেশি দিছে আখেরাতের জন্য, বিড়ি খাওয়ার জন্য না, চা দোয়ানে গপ মারার জন্য না, সারাদিন একটার পর একটা পান খাওয়ার জন্য না, আখেরাত আপনাকে দিছেন আল্লাহ তাআলা, জীবন হায়াত আখেরাতের জন্য। এই আখেরাত কামাই করার, পরকালের পাথেয়, পরকালের পুঁজি, কবর হাসর আখেরাতের পুঁজি সংগ্রহের একটা শ্রেষ্ঠতম মাস, একটা বড় সিজন, একটা বড় মৌসুম, এটা হলো মাহে রমজান। এই কথাটাই আমি বলতে চাই। সিজন বুঝতে হয়। বুদ্ধিমান ব্যবসায়ী, হ্যাঁ বুদ্ধিমান কৃষক জমিনে ফসল করবার আগে সিজন চিনে যে এখন কোনটা লাগাইতে হবে। কথা বুঝছেন নি? সিজন হলো আলুর, আপনি লাগাইছেন টমেটো, তাহলে হইতো না। সিজন চিনতে হবে, কোন সময় কোন তরকারির মৌসুম, কোন সময় কোন ফসলের মৌসুম। ব্যবসায়ীও সিজন বোঝে। হ্যাঁ এখন রোজা, আপনি উঠাইছেন গরু ছাগল, না আপনি ওর কাপড়ে না উঠেছেন। কথার কথা, একটা সিজন। মানুষ কি ধরে? সিজন ধরে যে ভাই এখন আমগো ব্যবসার সিজন, এই এই এক মাস সিজন, তাহলে মৌসুম চিনে। আমরাও ওয়াজরা বলি যে শীতকাল আমগো ওয়াজের মৌসুম, ওয়াজের সিজন আমগো, মানে এই সময় ওয়াজ বেশি। ঠিক না কথা? প্রত্যেকেই মৌসুম চিনে, সিজন চিনে। তো আল্লাহ তাআলা বলছে, বান্দা আখিরাত কামাই করার, জান্নাত কামাই করার সবচেয়ে বড় সিজন, মৌসুম মাহে রমজান। আর সেটা আর মাত্র 30 দিনও বাকি নাই। এই আমাদের সামনে একদম অল্প কয়দিন, আর মাত্র একটা মাস। এই এক মাসের ব্যবধানেই আমাদের সামনে আসতেছে মাহে রমজান। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার বিস্তারিত আলোচনা হুজুররা করবে, আমি এই জন্য আপনাকে ইমাম সাহেবরাই বলবে ইনশাআল্লাহ। কিন্তু আমার বলার উদ্দেশ্য শুধু এই কথা বলা যে আল্লাহ বলছে, বান্দা তোমাদের উপরে রোজা ফরজ করলাম